যখন এই ধরনের চাপাবাজি করার চেষ্টা করবে, মিথ্যার আশ্রয় নিয়ে এই ধরনের গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্তি পাওয়ার মতো চেষ্টা করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির জবান বন্ধ করে দিবেন। আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে যখন মানুষগুলো মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার মুখের মধ্যে, জবানের মধ্যে আমি আল্লাহ তালাবদ্ধ করে দিব। ক্ষমতা আছে না নাই? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজ আমি তোমার সাথে কোনো রকমের কথোপকথন করব না, তোমার আমলনামার স্বীকৃতি তোমার কাছে চাইব না। তুকাল্লিমুনা আইদিহিম, বরং তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ হাত রয়েছে সেই হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা দিয়ে হেঁটে হেঁটে যেই জায়গা থেকে অন্যায় অপরাধ করেছো, অপকর্ম করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই পায়ের জবানও সেদিন খুলে দিবে। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, দুনিয়ায় যেই জায়গায় যা যা করছো, তোমার মুখ আমি বন্ধ করে দিব, তোমার জবান সেদিন আমি বন্ধ করে দিব। সেদিন সামউহুম, তোমাদের কান কথা বলবে, কান দিয়ে রাত কয়টা পর্যন্ত হেডফোন লাগায়া গান শুনছিলা? আমার দেশের সব যুবকরা তো আল্লাহওয়ালা, কথা বলেন না কোনকে? আসলে আল্লাহওয়ালা। ওরা নামাজ না পড়লেও ইমানে জোশ আছে না নাই? হয়তো শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের তাড়নায় তাড়িত হয়ে একটু আধটু গুনাহ করে ফেলে, তারপরেও ইমানের ভিতরে যখন ইমানি চেরাগ জ্বালিয়ে দেওয়া হয়, তখন নবীনদের ভিতরে যেই আগুন প্রজ্বলিত হয়, ইমানের চেরাগ প্রজ্বলিত হয়, বুড়োদের ভিতরে অতটা হতে পারে না। কারণ বয়সের একটা গরমিয়া আছে, রক্তের সঞ্চালনের একটা বিষয় আছে। নওজওয়ান, কিশোর তরুণ যুবক যারা আছে, তাদের রক্তের যে সঞ্চালন 80 বছরের বুড়ো মানুষের কি একই সঞ্চালন নাকি? তো তার ভিতরে ইমানি জোশ আছে, ইমানি চেতনা আছে। ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে যেই যুবক, সেই যুবক আলহামদুলিল্লাহ আমার দেশের সংখ্যা কম নয়, বেশি আছে। এই যুবকরাই আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে। কথা বলেন? ইসলাম এনে দিয়েছে। ইসলামের শুরুতে যাদের সবচেয়ে বেশি ভূমিকা অবদান ছিল, তারা ছিল যুবক। বাংলাদেশ স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার আন্দোলনে, মাতৃভাষা রক্ষার আন্দোলনে যাদের সবচেয়ে বেশি ভূমিকা আর অবদান ছিল, তারাও ছিল যুবক। এবার আওয়াজ কম হয় মানে মুরব্বীরা স্বীকার করেন, আপনারাই তো, আপনাদের ভূমিকাটাই তখন ছিল, এখন আপনারা বড় হয়েছেন। আবার 24-এ যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারাও নওজোয়ান, কিশোর, তরুণ। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু যেমন বাংলাদেশ আমরা আশা করেছিলাম, তেমন বাংলাদেশে আমরা নাই। কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাদেশকে আসলে প্রকৃত অর্থে সোনার বাংলাদেশে পরিণত করুন। সবাই যেন মাতৃভূমিকে 100 হৃদয় উজাড় করে ভালোবাসতে পারে। আল্লাহ সবার মন মানসিকতা ওরকম বানিয়ে দিন।